বাংলাদেশ ব্যাংকের যেটা হয়েছে সেটা তো একটা সাইবার সিকিউরিটি ব্রিচ হয়েছিল, সেটার টাকার 80% ফেরত আসছে, 20% আসে নাই। যে মানুষের আস্থা ফিরিয়ে আনাটা হচ্ছে প্রধান দায়িত্ব। ব্যাংকের উপর যদি আস্থা না থাকে তাহলে কিন্তু সেই ব্যাংক কোনোদিনও দাঁড়াতে পারে না। আমরা আশা করবো প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজমেন্ট, ব্যাংকের বোর্ড, তাদের গুড গভর্নেন্স, নৈতিকতা এবং আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এই আস্থাটা, জনগণের আস্থাটা অর্জন করতে সক্ষম হবে। আমরা ব্যাংক রেজলিউশন অ্যাক্ট নিয়েছি, সেটার মাধ্যমে ব্যাংকগুলোকে আমরা কিছু কিছু ক্ষেত্রে লিকুইডেশন, মার্জার ইত্যাদি অপশনটা আমরা রেখেছি এবং প্রয়োজন হলে আমরাও সেটা করব। এটা সরকারি ব্যাংকের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, এটা বেসরকারি ব্যাংকের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা চেষ্টা করছি যে টাকা, যে সম্পদ নিয়ে চলে গেছে যারা, তাদেরকে কিভাবে এই সম্পদ তাদের কাছ থেকে ফেরত আনতে পারে দেশে এবং বিদেশে, সেই প্রচেষ্টা হচ্ছে। আপনারা খবরটা করেছেন, 10টা টাস্ক ফোর্স করা হয়েছে, 10টা এনটিটিকে, পরিবারকে লক্ষ্য করতে রেখে এককভাবে যাতে ইনভেস্টিগেশনটা হয়। আইসোলেটেড এখানে একটা কোর্ট করলাম, বগুড়া একটা কেস করলাম, এভাবে না, একটা কেস করে সবগুলোকে একটা ফ্যামিলিকে আমরা। টাকা উদ্ধারের ব্যাপারে আমরা বিদেশিদের প্রচুর সহায়তা পাচ্ছি। আমরা আশা করব যে প্রবাসীরা এখানে তথ্য সংগ্রহ করতে পারেন, আমাদেরকে সরবরাহ করতে পারেন যে কোথায় তাদের সম্পদটা আছে, কোথায় বাড়ি কিনেছে, কোথায় কি করেছে। এই তথ্যগুলো পেলে কিন্তু আমাদের যারা ইনভেস্টিগেশন টিম, তারা কিন্তু এই রিকোয়েস্টগুলো তখন বিদেশের করসপন্ডিং লিগ্যাল পার্টকে পাঠাতে পারবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা বিদেশি লয়ারও হায়ার করতে যাচ্ছি যারা কেসগুলো ফাইল করবে, এবং আমরা সরাসরি বিদেশি যারা আইন প্রয়োগকারী সংস্থা, লাইক ISCCC, লাইক আইকা, লাইক ওয়ার্ল্ড ব্যাংকের স্টার গ্রুপ, FBI এবং US জাস্টিস ডিপার্টমেন্ট, সবার সাথে আমাদের আলাপ হচ্ছে। তারা এই মুহূর্তে কিছু কিছু বাংলাদেশি অবস্থান করছেন, আমাদের লোকদেরকে ট্রেনিং দিবেন কিভাবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হবে, যাতে সেটা বিদেশের আদালতে সেটা টেকসই হয়। খালি বাংলাদেশের আদালতে জিততে হবে, আমাকে বিদেশের আদালতে জিততে হবে, সেইভাবে মামলাগুলোকে প্রস্তুত করতে হবে। সেই প্রচেষ্টা আমরা করছি। এটা আমাদের নতুন অভিজ্ঞতা, আনচার্টেড টেরিটরি ফর আস। এবং বাংলাদেশের মতো যে বড় আকারে অর্থ পাচার এবং লোপাট এবং দিনে দুপুরে চুরি, এটা পৃথিবীর কোনো দেশে হয়। হ্যাঁ, 1 AMD কথা আমরা শুনি মালয়েশিয়াতে, কয়েক বিলিয়ন, 2-3 বিলিয়ন ডলার। আমাদের এক চিটাগাং ওয়েস্ট কোম্পানি তো আমাদের 20 বিলিয়ন ডলার। তো এগুলো তো অবিশ্বাস্য রকমের অঙ্ক। বাংলাদেশ ব্যাংকের যেটা হয়েছে সেটা তো একটা সাইবার সিকিউরিটি ব্রিচ হয়েছিল, সেটার টাকার 80% ফেরত আসছে, 20% আসে নাই। সেটা নিয়ে মামলাও চলছে এখনো নিয়োগ কোর্টে, এবং সেটা আমরা আশা করি আমরা সেটা জিতবো। একটা ফিলিপিনো ব্যাংক কোর্টের সাথে জড়িত আছে, সেই ব্যাংকের এগেইনস্টে মামলা চলছে। তো এটা বাকি যে মানে 50 মিলিয়ন ডলারের মতো আছে, 600 কোটি টাকার মতো, সেটাও আমরা আশাবাদী সেটা ফেরত আসবো। যাই হোক, দেশের অর্থ দেশে ফেরত আনার জন্য আমরা সর্বোচ্চ, এবং যে কারণেই ওই যে সেন্ট্রাল ব্যাংকের যে চুরিটা হয়েছিল, যে সাইবার হ্যাকিং যেটা হয়েছিল, সেটার অর্থ কিন্তু আমরা 80% ফেরত আনা হয়েছে সরকার, আর বাকি যে 20% আছে সেটার জন্য মামলা চলছে। এই চলমান মামলা তো আমরা আশাবাদী US ফেডারেল রিজার্ভের সাহায্য নিয়ে আমরা সেটাকে পারবো।